সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও যাদের বড় আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গ্রাম্য পরিবেশ, একদম গ্রামীণ ন্যাচারাল সবুজ শ্যামল ভরা প্রকৃতি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাশবনগুলো কিন্তু ঘরে শুয়ে থেকে দেখা যায় না। রড বালি ইট সিমেন্টের তৈরি ঘরের মাঝে বসে বসে আপনারা এই কাশবন দেখতে পাবেন না। ঠিক আছে, দেখুন কত সুন্দর কাশবন, সবুজ শ্যামল কাশবনগুলো খুবই চমৎকার, তাই না? অসাধারণ, খুবই চমৎকার। আর একটু দূরে দেখেন নদীর মাঝখানে রেস্টুরেন্ট রয়েছে, খুব সুন্দর। তো কিছুক্ষণের মধ্যে হয়তো ট্রেন চলে আসবে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে ট্রেনও দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, প্রকৃতির সাথে মিশে যেতে হয়। প্রকৃতির মাঝে সবুজ শ্যামল, এই প্রকৃতির মাঝে আপনি শান্তি খুঁজে পাবেন, আপনি অক্সিজেন খুঁজে পাবেন, আপনার ভালো লাগবে। খুব সুন্দর পরিবেশ। দেখেন, আপনাদেরকে একটু পরে দেখানোর চেষ্টা করব যে ট্রেন আসতেছে। ঠিক আছে, একটু পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ট্রেন আসবে। ঠিক আছে, মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। প্রিয় দর্শক, কিছু মনে করবেন না, ট্রেন আসতেছে। চলুন আমরা আপনাদেরকে ট্রেন দেখানোর চেষ্টা করব। ট্রেনটি দূর গতিতে চলে আসবে, আমরা আপনাদেরকে ট্রেন দেখানোর চেষ্টা করব অবশ্যই। চলে আসছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অঝর ঝরায় ট্রেন আসিতেছে। দেখতে পেলেন প্রিয় দর্শক, এই মুহূর্তে ট্রেনটি উড়ে চলে গেল। খুবই সুন্দর। রেল লাইনে পড়ন্ত বিকেলবেলা ঘুরতে ভালোই লাগে। তো যাই হোক, কিছু মনে করবেন না। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভোলায় রে। প্রিয় দর্শক শ্রোতাবিন্দুগণ, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবুজ প্রকৃতির ধারে রয়েছে রড বালি ইট সিমেন্টের ইন্ডাস্ট্রিও একদম মন্দ না, প্রকৃতির সাথে অবশ্য ভালোই মানিয়েছে। তবে রড বালি ইট সিমেন্টের চাইতে এই সবুজ প্রকৃতি, কাদামাটি, এগুলো অনেক উপকারী। এগুলো আপনি যদি আপনার শরীরে মাখতে পারেন তাহলে আপনার অবশ্যই ভালো লাগবে। তো চলুন। হয়তো বা আমাকে কার মনে রে, আমি যে ছিলাম এই গ্রামেতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার।
হয়তো বা আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে।